আর ভিড়ে, কলেজ শেষের আড্ডায় কিংবা স্কুল ছুটির চিনে বাদামে সর্বত্র একটাই নাম দরকার, বন্ধু। আর এই বন্ধু খোঁজার গল্প নিয়েই তৈরি শিলাদিত্য মৌলিকের মুভি চিনে বাদামের প্রিমিয়ার হলো গত 9 জুন। ছোটবেলার সেই ঠোঙা ভরা চিনে বাদাম, যেখানে ঠোঙা খুললেই 10টা হাত জুড়ে যায়। কতটা নস্টালজিক আজকে স্টারকাস্ট। মুভি বলছে এক অ্যাপের গল্প, আর অ্যাপের নাম বলছে চিনে বাদাম। এরকম নাম কেন, জেনে নেব পরিচালক শিলাদিত্যর মুখে। এটা একটা বন্ধু খোঁজার অ্যাপ, কারণ মানুষ আস্তে আস্তে না বেশি সময় নিজের জীবনের বেশি সময়টা মোবাইল ফোনে ব্যয় করছে। তার জন্য আসল সম্পর্ক যেটা মানুষের সাথে পারস্পরিক যে সম্পর্ক, সেগুলো একটুখানি পিছনে পড়ে থাকছে। তো এই গল্পের যে নায়ক ইয়াশ যে রোলটা প্লে করেছে ঋষভ, ও একটা অ্যাপ বানায় যার নাম হচ্ছে চিনে বাদাম। সেই অ্যাপটাতে বন্ধু পাওয়া যায়, এবং সেই অ্যাপটার নাম চিনে বাদাম আমি এই জন্য রেখেছি কারণ চিনে বাদাম তোমাকে কিন্তু নস্টালজিয়াটা মনে করায়। আজকে হলে পপকর্ন বিক্রি হয়, চিনে বাদাম বিক্রি হয় না। মুভি কাস্টের বাইরেও দেখা মিলল টলিপাড়ার গায়ক থেকে অভিনেত্রীদের। শুনে নেব চিনে বাদাম নিয়ে তাদের নস্টালজিয়া কতটা। চিনে বাদামের সাথে আমি ছোটোবেলার প্রেম রিলেট করি। আমি আমার কলেজ লাইফ, আমার স্কুল লাইফে প্রেম করিনি, আমি মিথ্যা বলবো না, কলেজ লাইফে করেছি। নামটা সাজেস্ট করে যে ছবিটার মধ্যেও সে একটা অদ্ভুত সুন্দর একটা নস্টালজিয়া আছে, সেটা ডিসকভার করতেই ছবিটা দেখতে ঢুকছি। চিনেবাদাম নামটা শুনে কার নস্টালজিয়া না আসে, সবারই ছোট ছোট মুহূর্ত কিছু থাকে লোকানো। এক্ষুনি বসে বসে পপকর্ন খাচ্ছিলাম, সো পপকর্নের বদলে চিনেবাদাম দিলে আনন্দ করে খেতাম। ভালো লেগেছে কারণ শিলাদিত্য খুবই ভালো ফিল্ম মেকার। আমার ওর সাথে সোয়েটারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, কাজে আমি জানি ইজ ভেরি সেন্সিটিভ, খুব সুন্দর করে ও ডিজাইন করে শটগুলো। আজকের জেনারেশনের এনা কতটা রিলেট করতে পারছে চিনে বাদামের সাথে? চিনেবাদামের ক্ষেত্রে একটা খুব মজার জিনিস আছে, প্রমোশন করতে করতে বুঝতে পেরেছি এটার একটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যখন আমরাও প্রমোশনের সময় চিনেবাদামের ঠোঙাটা নিতাম, তো সবাই কেউ না কেউ এসে হাত পাততই, তো সেটা একটা ব্যাপার আছে। সো আমরা সিনেমাতেও এটাই দেখানোর চেষ্টা করেছি যে শেয়ারিং মুভমেন্ট, তাই জন্যই নামটা চিনে বাদাম। যদি স্যান্ডি সাহা পেতেন এক মজার অ্যাপ বানানোর সুযোগ যা সকল সমস্যার মুশকিল আসান, তবে ঠিক কী রকম অ্যাপ বানাতেন তিনি? কি প্রবলেম, আমি এমন একটা অ্যাপ বানাতাম যে অ্যাপটাতে হয়তো আমি সেই সমস্ত মানুষদের কি বলবো ডিলিট করে দিতাম, মানে দুনিয়া থেকে যারা সিনেমা 4 দিন আগে ছবি থেকে পিছিয়ে যায় বা আনপ্রফেশনালিজম বিহেভিয়ার করে, বা নিজেকে বলে আমি খুব ভালো অ্যাক্টার, এই খুব ভালো সিঙ্গার আমি, অন্যরা তোমরা অন্যদের সঙ্গে কেন আছো, আমাদের উত্তেজনা, এই ধরনের যে বিকৃত মস্তিষ্কে মানুষগুলো আছে তাদেরকে একটা অপশনে যদি ডিলিট করে দেওয়া যেত, সেই ধরনের একটা অ্যাপ বানাতাম এবং তাদেরকে বসে বসে ডিলিট করতাম এবং বিশ্বাস করে বেটার হতো তাদের আরও। প্লিজ তোমরা ফ্যামিলি নিয়ে এসে চিনেবাদাম খেতে খেতে চিনেবাদাম দেখতে যাও। চিনেবাদাম মুভির গান ভালোবাসি তাইয়ের গায়ক ঈশান মিত্র। সোমলতার সাথে তার প্রথম ডুয়েট, জেনে নেব তার অভিজ্ঞতা কেমন ছিল। গানটা শোনার পরে মনে হয়েছিল গানটা খুব একটা আলাদা রোম্যান্স আছে, একটা সুন্দর একটা ব্যাপার আছে। তো অনেক নার্ভাসও ছিলাম কি গানটা যতটা শুনে ইজি মনে হচ্ছে অতটা ইজি নয় গাওয়া। মুভির আরেক গান হারিয়ে যাও যদি ভিড়ে, মেঘলা অনুপম জোড়ির প্রথম ডুয়েট। কেমন ছিল তার অভিজ্ঞতা, জেনে নেব মেঘলার মুখে। ডেফিনেটলি, মানে সবাই শুনছে এবং সবাই শেয়ার করছে, সেটা তো খুব খুব ভালো লাগছে। আর স্পেশালি অনুপমদার সাথে ডুয়েট গেয়েছি, অনুপমদার সাথে মানে দেখা করতে পারা সেইভাবে, তো ইটস ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। 10 জুন থেকে বন্ধুত্বের মুভি চিনে বাদাম আসছে আপনাদের নিকটবর্তী থিয়েটারে। পপকর্নের বদলে চিনে বাদাম হাতে দেখে আসুন।